একটা আপু জর্জেটের মধ্যে হচ্ছে সানফ্লাওয়ার থিমে একটা শাড়ি কাস্টমাইজ করে নেওয়ার জন্য নক করে। আপুর ছোট্ট একটা ছেলে বেবি আছে। সো তার রিকোয়েস্ট ছিল তার শাড়ির সাথে ম্যাচ করে ছেলে বাবুর জন্য যেন আমি কিছু একটা মেক করে দিই। আমার পেজে যদিও ছেলেদের জন্য জাস্ট পাঞ্জাবি ছাড়া আর কোনো প্রোডাক্টের ব্যবস্থা নাই। তবে যেহেতু বাবু অনেক ছোট ওর মাপে পাঞ্জাবি হবে না। অ্যান্ড আপু মানে পাঞ্জাবি ছাড়া অন্য কিছুই নিতে চাচ্ছিলেন। দেন অনেক চিন্তা ভাবনার পরে আমি ফতুয়া সেট মেক করে দিয়েছি। আপনাদের কাছে এই মা ছেলের কম্বোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাড়িটার ডিটেলসে চলে যাচ্ছি। এই শাড়িটা ছিল অরিজিনাল ওয়েটলেস সফট জর্জেট ম্যাটেরিয়ালের ওপরে। অ্যান্ড আমাদের পেজ থেকে যারা জর্জেটের শাড়ি নিয়েছেন তারা খুব ভালো মতো জানেন এটা কী পরিমাণে প্রিমিয়াম একটা ম্যাটেরিয়াল, প্রচুর পরিমাণে সফট হয়। তো এই শাড়িটার মধ্যে হচ্ছে গিয়ে হ্যান্ড পেইন্টের কাজ ছিল অ্যান্ড এটার পাড়টা জুড়ে একটা লেস দিয়ে কাজ করা ছিল। লেসের উপরে আমি আবার আলাদা করে স্টোন বসিয়ে দিয়েছি অ্যান্ড এটা যদিও আমি সানলাইটে ভিডিও নিতে পারি নাই, নিলে বুঝতে পারতেন। সম্পূর্ণ শাড়িতে স্টোনের ছিটা কাজ ছিল, যার কারণে এটা রোদে গেলে খুব সুন্দর একটা গ্লেজ দিবে। তো এর আগে আমি আমার পেজে হচ্ছে স্কাই ব্লু কালারের একটা অর্গ্যানজা শাড়িতে এরকম সানফ্লাওয়ার থিমে হ্যান্ড পেইন্ট করেছিলাম। আপু সেই শাড়ির পিকচার দিয়েই কাস্টমাইজ করে অর্ডার করেছেন। তিনি লেমনিশ একটা আর কি জর্জেটের শাড়িতে এইরকম সানফ্লাওয়ার থিমের কাজ চাচ্ছিলেন। তো ম্যাটেরিয়ালটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা প্রচুর সফট আর খুবই প্রিমিয়াম একটা জর্জেট। তো আপনারা চাইলে কিন্তু এটা কালার ডিজাইন কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন। যাই হোক, এখানে রিভিউ পিকচারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। মাশাআল্লাহ আপুকে খুবই সুন্দর লাগছে শাড়িটা পরে।